ডিজে বাপি প্রেজেন্টেশন। একবার ফিট করতে একবারে। কেন কি হয়েছে? এই আমাদের গ্রামে পাড়ার মানুষ সব নষ্ট হয়ে আছে আর তুমি আনন্দে গান করছো। তা আমি আনন্দ করবো না কেন? তা তুমি জানো না আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বন্যা তো বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে, সেই মেয়েটা কি করছে আবার অন্য ছেলে নিয়ে এক ঘরে তার দুজনে মিলে সংসার করছে। হবে না জন্য হচ্ছে, হবে না জন্য। আস্তে আস্তে এত রাখবে কেন? হবে নাকি? কি বলিস শোন, একবার ডাক হয়েছে আগে, একবার না দুবার না তিনবার ডাক হয়েছে, শালা একবারও আসেনি। আজকের আবার ডাক হয়েছে, আজকেরও আসেনি। কি বলিস শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে নিয়ে চলে আয়। ঠিক আছে আমি যাচ্ছি, ও যেখানে থাক না কেন আমি ওকে এখানে হাজির করাবই। আর তুমি মোড়ল মোড়লের মতন থাকবে, একদম কথা বলবে না। ওর বিচারে কি বলতে হয় কি করতে হয় আমরা করবো, ঠিক আছে? একদম সাউন্ড প্লিজ। বেঁকে মারছে, বেঁকে মারছে। ঘোড়া সেজেছে। এই দুপিয়া ঘোড়াটা কোথায় ছিল রে? আরে দুপিয়া ঘোড়া কোথায় ছিল তুমি জানো? হ্যাঁ। আরে নাতির বাবা আমার চুপ করে বসেছিল। ও শালা শালা রে, আস্তে সরি দূর শালা তিনবার বিচার ফেল করে বাঁশ বাগানে লুকাচ্ছে, আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছে। তুই গলায় দড়ি দিয়ে মন না। তা তুই তো গলায় দড়িতে ঝুলতে পারিস, আমি দেখে পুলিশের খবর দেবো। এই তুই তো সংসার জন্য এত টাটাই লাভালাভি করতেছি। আচ্ছা তোকে একটা কথা বলি, বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। আরে জয়ন্ত, তা তোর বউ একটা পরপুরুষ হয়ে ঘর সংসার করবে, তা তুই কিচ্ছু বলবি না? তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে। আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে, তুই শালা বল আর কে রে? ওর বউ যেটা পারে যাক না কেন, ও বিচারক, ও পরের বউর বিচারটা করতে পারে ভালো। এই জন্য বলে গন্ড মূর্খ। তোর থেকে আমি বেশি শিক্ষিত। বেশি শিক্ষিত? তুই জানা আমি ভূগোলে একের জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, এক দিলে 100 হয়ে যেত। আমার ডবল হাই শিক্ষিত রে। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? আমি এক্ষুনি বলে দেবো। বলবি তো? সেই গেছিল, এই রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এবারে উনি বই লিখতু কখন, আর চাঁদে যেত কখন, বলো দিনি। তা পণ্ডিত কই বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বই লেখা নেই? ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। আচ্ছা বলতো, তা তোর বউ যে তোকে এত ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ আর নিজের দোষে মেরেছে। কেন? সেবারে বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি, তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, বলতে উঠে সর্বশরীর বেতা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে? স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালাকে বলে হবে না, বিচার এইভাবে হবে না। তুমি লাইট অফ করে অনুমতি দাও, এর বিচার আমরা করে দেব। তুই ওরাম কতিকা, বউ যা করতে সব ঠিক করতে। এই তোর মা ঠিক করতেছে? ঠিক করে না। তুই বেঁচে আছিস, অন্য ছেলে নিয়ে এক ঘরে সংসার ঠিক করতেছে? ঠিক করে না। কি করে? তুই কই বলতো, একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না, একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, একটা ইট দিয়ে কখনো ঘর হয় না। তা সব যখন না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? এই তুমি কে? শালি। দেখতে ভালো, কয়লাতে একটু ও কালো। তুমি উনার শালি? হ্যাঁ। তা তুমি তো দেখতে খুব ভালো। তা তোমার দিদির ব্যবহারটা তো নোংরা কেন? তুই বিচার করতি না ঘরে বউ শাসন করতি? এই তুই নিজের জামা নিজে ছিঁড়ে দে না কেন? থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। ও শালা, এ নিজে বিবাদী, ও থানায় যাবে? তোরাম কতি কেন? তুই তো আমাদের গ্রামে একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছিল, আমাদের গ্রামের লোক তো ধরে তোর পা পুড়ি দিয়েছিল। শালা পোড়া তো বোন। এই শোনো, এর বিচার আমরা করতে পারবো না, ঠিক আছে? আমরা বারবার বলছি, ও বিশ্বাস করছে না। যেদিনকার হাতে নাতে ধরবো, সেই দিনকার এই শালার বিচার করবো।
ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দিনয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দিনয়ন। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় জ্বলে গেলাম। যে পারে ঘুরবো সে পারে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও। 2 কালার সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। তাই কি করব? এই রূপ যৌবন কি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদের লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ও শ্যাম্পেল রেখে দিয়েছে। তারপর যখন আবার বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ও শ্যাম্পেলে রেখে দিয়েছি। আমার শুধু এখন একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, আগলি বানাইলা, আমার আংলি বানাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, আংলি বানাইলা, বিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা, বিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা। হাই জুলি। হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। ওটা সেদুর। ওকে জুলি ওকে। ও জুলি, তুমি কি পড়েছো? কেন? ও যে বাঙালির দুর্গা পূজা আছে না? হ্যাঁ, আছে তো। ওই দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, বলো। তুমি পেলা কুচকুচ 8 ঘন্টা পড়েছো। তুমি তো জানো আমার 2টো স্বামী। তুমি দুর্গা পুজোর সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes, yes. তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে। ওকে। তোমারটা যদি না পড়ে তুমি রাগ করছো, Yes. তেমন ওই কালকে তো আবার রাগ করছে। Okay, okay. মাগো আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি। কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না, হ্যাঁ? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বড় স্বামী সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes, yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? Okay. শুধু এনজয় করব বলে। আরে সরে গেলে কেন? No জায়গা। এই, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। গ্রামের লোক উল্টো কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করো। এই গ্রামের লোকে তোর খাওয়ায় নাকি বল? আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াই। আর বাল মে কাটতে হে। কাটবে ওরকম কাটবে, ওরকম স্বভাব।
দিদি গোয়ের বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। সেটা আমি কি করব? ওরই গ্রামের মোড়ল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি, বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করব। ওই মহাবেদ কি বললো জানো, তোমার 2000 কি 5000 দেবো, আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চালে। আর ওর কথা এখানে বলতে এসছে রে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তোর এখন এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? ওটা নতুন জামাই বাবু তো। আচ্ছা জামাই বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা, ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মহাবেদ দে, ডাক্তার তোর প্রতিদিন 1 কোট ডিম সিদ্ধ গিলতে বলেছে, আমি খাবো। তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, খাবো। এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি বলো। তুমি এক কাজ করো, কি গো? ওই গরম জল নিয়ে মুরগি খাইয়ে দাও, দিলাম। তো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। তা- এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes. কেটে ফেলেছো কেন? দেখো জুলি বলো। চুল লাগালে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তারপর চুল দাড়ি ফেলে দিয়েছি, আচ্ছা। দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। তা- এই দেখো যা বলুক তো, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। Yes, yes. মা, মা। দিদি থাকতে আমার চুপ কাছো কেন? না তো দিদি তা কোনোদিন চুম খায় নে, তুই একটা চুম ধার হিসাবে দে, আর অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি তুই কি রে, জামাই বাবু ব্যবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনতে পারে না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ও কি নিজে ভালোভাবে থাকতে চায়। আচ্ছা তোমাকে বলি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো তো? আমি যদি ভালো প্যান জামা পরি তো দিদি আমার ভালোবাসবে। Exactly. আর ঘরের সামনে দর্জি দোকান এক্ষুনি বলে দেবো। বলে দাও। ও তবনদা, আহ, এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বাবা গো, একটা প্যান্ট কাটাতে 700 শোনো টাকা? না। হ্যাঁ 700 টাকা? হ্যাঁ, তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছ? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। শালা মেরে মুখ সেলাই করতে হবে একবারে। এদিকে আয়, এদিকে আয়। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুই আগের মতো আঁকা ফিরে এসো আর নতুন করে সংসার করো। সত্য। এই ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়, সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টে জমি, তোর সাথে আর সংসার করব না, আমি একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, দূর হ। তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। তোর হাত জুড়ে করে বলতি এখন সময় আছে আমার কাছে ফিরে আয়। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। সত্যি কথা বোঝাই কারণ ভাগ্যে দুজন স্বামী আমার, সত্যি কথা বোঝাই কারণ ভাগ্যে দুজন স্বামী আমার। আমি প্রথম নাম মারলে দেবরে বিচার। এই শালা মেয়েও মরেছে রে, তুই না মারলে বিচার দিই মানে? ও আমার প্রথম বউ, হ্যাঁ। তুই না মানিস তো আমি হাই করে বিচার দেবো রে। জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। তোকে না, গ্রামের লোক ঠিক বলছে, আর ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তোকার ওষুধ তোর দামি দাম। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। ও মাই ফিজিং চেষ্টা কি আছে? ফিচিং শালা তোর মাথায় চেঁচকা ভর্তি তো। মাদাবি বাল ভি আছে। শালা আমার শখের জমি ধান কেনে চলেছে নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে তোকার ওষুধ তোর দামি দাম। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এ মুখ পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার। এ মুখ পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার। ছোট নয় চলে জানা ঝৌড়া ছিল কার। এই শালা ছাতুর গেলাস এবারে ভাঙবো। তাহলে আমার ঘর সোজা না আমি চলে যাবো। আউট আউট। এই রে শালা নো জায়গা আউট। তোর ঘাট ঢাকা না দিলে তুই বেরোবি না। নো জায়গা। বাড়িতে চোখে বের করতেছিস কেন? ও এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বের। আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? এবার খাবে। দাদা একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। Yes, yes. তা মেয়ে যদি দুটো বিয়ে করে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই। ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা ঠিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। ইয়েস ইয়েস তুই ইয়েস। যে কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করা বাবা কোনটা, Yes. তুই কাকে দেখাবি? আমাকে না শালা ছাতুবে পারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বের। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা ঠিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে।
কত টাকা দিল ধার থাকে কেন অধিকার কত টাকা দিল ধার থাকে কেন অধিকার আর মাছ পাল্লা করে নিলে সুবিধা সবার। একদম ঠিক। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলে মাস পালা থাকে। Yes, yes. বউ মাস পালা থাকে। আরে এক মাস এক মাস থাকে ঠাকুর গা। গেলা যাবারে গুঁড়ো করে। আরে বেরো শালা বেরো। এই, তোর বারবার আটকে বের করতেছিস ঠিক কেন? করেছি। আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি, তো লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করার পরও তা পর পুরুষকে নিয়ে সংসার করছে, আর তোর মতো দিদি বলতে লজ্জা করছে? চুপ কর! কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম, যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলে দিয়েছিলাম আর বেশি দিনে বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছু বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচাবে? আমি যদি মারা যেতাম আমার দু চোখ নিয়ে এই দৃশ্যটাই দেখতে হতো না গো। তুমি বিশ্বাস করো, আমি সবকিছুই জানতাম। তুমি জানতে? জানার সত্ত্বেও আমি চুপচাপ ছিলাম। কেন জানো? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় না, সেটা আমি কখনো চাইনি গো। তুমি বিশ্বাস করো, আমি আগের মতোই তোমাকে ভালোবাসি। আমিও বাসি। আমি তোমাকে আগের মতোই পেতে চাই। ফিরে যাবো। আমাকে ছেড়ে যেও না গো। তুমি আমার কাছে ফিরে এসো। দেখো জুলি, আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে হারানোর জন্য নয় জুলি। যাবে না। তুমি যে কথা দিয়েছিলে না, না। আমার সাথে বিয়ে করে আমি তুমি আমার সাথে সংসার করবে, না, না, না। তাই তোমার সাথে আমরা জুলি। আমি তোমার এখান থেকেই অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। তুমি যাবে না। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে ছেড়ে যেও না আমাকে গো। চলে যেতে হবে। আমি তোমাকে যেতে দেবো না। তুমি একদম টেনশন করো না। না তুমি যাবে না। তুমি তো আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো। তুমি যাবে না বলো। আমি চলে যাচ্ছি তা কি হয়েছে? না, তুমি যাবে না বলো। মাঝে মাঝে তোমাকে দেখতে না, আমাকে ছেড়ে যাবে না আমি তুমি। আবার আসবো। কথা দা কথা দা আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যায় সেই ভরসা কথা দাও কথা দাও আবার আসবে। এই তোমার কি হয়েছে? এই তুমি এমন করছো কেন? আমার গলার যে চলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো না গো, তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো না গো। নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা ভাঙিয়ে দেয়, সে যে দাঁড়িয়েও কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা ভাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার, আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কিছু হতে দেবো না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি তোমাকে বাঁচাবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আজ আমার যা সময় নেই গো। কথা বলো না গো, বলো না গো। মৃত্যু যে আমার বড় পাত থেকে হাত বাড়িয়ে থাকছে গো। আমি চললাম। তুমি কোথাও যাবে না। তোমরা সবাই ভালো থেকো গো। আমি অমন করছো কেন? আমি না